তোর কাছে স্ক্রিনটা ভালো কথা, এবার আব্বার দেখা লিগে। চাচা কোনো ইমার্জেন্সি কথা নাকি রাস্তার ভিতর দাঁড় করালেন? দরকার না হলে কেউ দাঁড়ান করায়, তারপরেও মাতুব্বার মানুষ মুখ ছাড়া কোনোটাই জুত নেই। আর এইভাবে আমার বাড়ি থেকে বিয়ে মেনে নেবে না, আমার দ্বারা সম্ভব না। 4 দিন ধরে আল বাইন্দা থইছি, বৃষ্টির আশায়, বৃষ্টির খোঁজ নেই। আবার যেই দোকানতে টাকা খরচ করে ডিজেল কিনে নিয়ে আসে মেশিন জুড়লাম, আর সেই বৃষ্টি, ওই বৃষ্টিতে আমার পানি হয়ে আইল ভেঙে চলে যাচ্ছে। এদিকে আবার এখন আমি লুঙ্গি শুকোই দিয়েছি যাতে বৃষ্টি হয়, দেখা যাক কি হয়। আব্বু মনে হচ্ছে কথা বলে। কাকা ভালো আছেন? ও কাকা ভালো আছেন? কুরবান কাকু আপনি ভালো আছেন? কুরবান আবার কাকু, তাহলে তো তোর নাম ধরে ডাকাই ভালো ছিল, আবার লাস্টে কাকুকে তিঠাবাই গেলে। একবারেই তুই ডাকতিস, কিরে কুরবান কি অবস্থা? সোজ হয়ে গেল। কাকা আজকে রেজাল্ট দিয়েছে, আমি পাস করেছি। বাহ, ও তা মিষ্টির প্যাকেট কই তোর হাতে? কাকা আপনি যে মোটা মানুষ, এই জন্য আর ডায়াবেটিসের জন্য মিষ্টি কিনিয়ে নি, বিকেলে ঝালমুড়ি খাওয়ার দত রয়েছে, আপনি ওখানে দেখে নেন। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? কাকা সবদুলু তো এবার 3 বারের মাথায় পরীক্ষা দিল, পাস করেছে। সবাই তো একবারের মাথায় পাস করে, আর আমার ছেলে হচ্ছে ভর দিয়ে শেখে, ওই জন্য ওর 3-4 বেশ সময় লাগে, যাইয়ে শুনতে হবে। এরকম আব্বারই তো দরকার, প্রতিবার ফেল করলেও কিছু কবে না। লেকিন 1 সেকেন্ড, আমি লিটনের ছেলে শুভ বলছিলাম, আমার চুলির বদনাম করার আগে তোমরা আমার রেজাল্টের কথা তুলে ধরবা এলাকাবাসী। কি করছো? তুই কি অনেক কাজ করতেছিস? মানে কাজের কাজ, বাড়ির কাজ? ছোলার ভ্যান ভিজে যাচ্ছিল, ওই যে কাজ করতেছিস, তাহলে মনে হয় তোর রেজাল্ট এবারটাও ভালো হয়নি রে। মানে খারাপ হয়েছে তো বটে, তাই খারাপের মধ্যেও মেলা পথ থাকে। মানে ফেল করেছিস একেবারে, নাকি টাইনে টুইনে ওই পাশের ঘরে গেছিস কোন রে? আমার কাছে তো ফোনই নেই, আর কম্পিউটারের দোকানে রেজাল্ট লিখতে গেলে ওই মার্কশিট তুলে দেওয়া করে 100 টাকা করে নিচ্ছে, ওর কারণে 100 টাকা কেটে খরচ করতে হবে। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না? মানে তুই পরীক্ষা দিয়েছিস, রেজাল্ট দেখবি নে, ওই 100 টাকা লাগবেন বলে? ও মাই গড, এ কি সাশ্রয়! আমার ছেলে আর ঘোরের লোক কি! এই তা তুই রেজাল্ট কি করে দেখবি? প্রশংসা করেছে, তার মানে টিটকেরি করেছে নির্ঘাত, আমার আজকে রেজাল্ট দেবে, এই কথাকে আমি তোমার কাছে কোনো সময় কইছি, তুমি কোনতে জানলে? এ তার ছেলে পেলে রেজাল্ট পাইয়ে সে গ্রামে উল্লাস করে বেড়াচ্ছে না? সে ওরা আনন্দ জ্বালায় মনে হচ্ছে যে গেল, আরে দেখি আরো লোকজন এসে শুনতেছে যে আমার ছেলের রেজাল্ট এই হয়েছে, তোমার ছেলের রেজাল্ট কি হয়েছে, এইসব কি আমার কানে আসে না নাকি? আজকে যে আমার রেজাল্ট দেবে এ নিয়ে তোমার আমার চাইতে এলাকাবাসীর কিন্তু টেনশন, চাপ বেশি। যদি বাইচান্স রেজাল্ট ভালো হয়ে যায়, কি বিপদ, কি নিয়ে টিটকেরি করবে, কি নিয়ে মস্করাটা করবে বোঝো না? ওই রেজাল্ট ভালো হোক খারাপ হোক, ফেল করি আর পাস করি, মানে ফেল তো মেলাবার করেছি, আমার ফেলের কথা শুনে তোমার তো আর অপমানের কথা না, কতবার অপমান হলো, মান সম্মানের পরিমাণটা কি পরিমাণে,
আমি তো আমার প্রত্যেক পরীক্ষায় আমি 2-3বার ফেল করি। আমি যে পড়ালেখা করে নিয়ে কোনো উজ্জ্বল ক্যারিয়ার নক্ষত্রের দিকে আমার পক্ষে এগুলো সম্ভব নয়, তুমি জানো। আমার কোন রকম পরীক্ষায় পাস করতে পারলে 18 বছর বুঝলি আমি একটু ভিসা গান লাগিয়ে মালয়েশিয়াতে পাম বাগানের কাজ করবো। ফেল করলে আর পাস করলে আহামরি হয় না। এখন আজকে তোমার রেজাল্ট দেবে, এটা তোমার কানে পৌঁছায় না। রেজাল্ট খারাপ হোক ভালো হোক যাই হোক, তোমার কানে ওই এলাকাবাসী পৌঁছাই দেবেন। তুমি কোনো চাপ নিয়ে না, যদি ভালো হয় তাহলে একটু দেরিতে করবে না, আর যদি খারাপ হয় খবর আসলো। গো কুরবান বিটা বাড়ি আসো। এ তা নেই, তুই কার ডাকতেছিস? তা তোমার বাড়ি এরকম ঠান্ডা কে? গেঞ্জাম গন্ডগোল হবে না? তোমার ছেলের বাল ফেল করেছে, ওর গ্যারেজে দিতে পারো না, মান সম্মান তো থাকলো না। নিউজ তাহলে কি 100 টাকা কম্পিউটার দোকান দিতে হবে? রেজাল্ট হয় রে মালটা, গ্যাঞ্জাম গন্ডগোল আমার এই বাড়ি করতে হবে, কিন্তু লোক যে আমি একা, কার সাথে করব? এ মালটা তুই একটু আগিয়ে আয় আর বাড়িতে দুটো দা নিয়ে আয়, গন্ডগোল আর গ্যাঞ্জাম আমি আর তুই করি। তা বারবার ফেল করে তুই লোকজনের ভিতরে মুখ দেখাবি কি করে? আর পাস করলু রেজাল্ট ভালো হয় না। তোর সিয়ারা চাইতে আমার সিয়ারা একেবারেও খারাপ না। আচ্ছা, আবার তুই যে মেয়ে বিয়ে করেছিস সেও হাই ক্লাসের না। তা তুই যদি লোক সমাজে মুখ দেখাতে পারিস তাহলে আমিও পারি। মাগনা মিষ্টির গাড়ি মারতে পারোনি তো, এই জন্য মানে রক্তে সুগারের পরিমাণ কমে গেছে, দানের মধ্যে একটু ভালো ঢেকতেছে না, তাই না? কেন ছেলের রেজাল্ট খারাপ হলে কি সাথে সাথে বাপের চেহারাও খারাপ হয়ে যায়, আর রেজাল্ট ভালো হলে কি চেহারা ভালো হয়? সেই হিসেব করলি তো তোমার যে চেহারা ঢক, তোমার ছেলে তো মানে পরীক্ষার হল পর্যন্ত যাওয়া উচিত না, কিন্তু তোমার তো ছেলেই নেই। একটা সম্মান দিল না। মালটা গেছে আর কেউ নেই তো। এই কই কানে ফেল করেছিস? এবারটা তুই কই কানে ফেল করেছিস তুই তাই কর। প্রত্যেকবার 3 বের করে ফেল করিস, মান সম্মান সারে গে যায়। ওই জন্যই তারা দেখে যে এই শালার জন্য আমি মরবান, ওরা তাই নিয়ে টিনে পাস করিয়ে দেয়, না হলে নিজে বিপদে পড়ে পাস করিয়ে দেয়। আর কত আমি তো রেজাল্ট দেখিনি, আমি প্রথমেই করলাম যে এলাকাবাসী রেজাল্ট ঠিক জানাই দেবে না। রেজাল্ট যা হয়েছে তো হয়েছে। কম্পিউটারের দোকানে খামাখা 100 টাকা দিলে কি রেজাল্ট ভালো হচ্ছে? 100 জায়গায় 150 দিলে কি রেজাল্ট একটু ভালো হচ্ছে? কেটে দেখতে হবে, এখন ঠিক কানে ফেলে আসবে না। তা মনি, তোর ওই এক বেরের জন্য যে আমার প্রত্যেকবার 3 থেকে 4 বের আমার পরীক্ষার ফি দিতে হয়, ওই টাকা তখন নষ্ট হয় না কমনি, ওই টাকায় সোয়াব হয়। আমি পারি না আর পারি ওই কয়খান টাকা পরীক্ষার ফির দিকেই টাকায় লাভ। এখন তোমার মনের মধ্যে ওই আমার ভালো রেজাল্টের আশা কি করে থাকে? কি করে তুমি এই স্বপ্ন দেখো? আমি যাবো মালয়েশিয়ায় পাম বাগানের কাজ করতে, মানে রেজাল্ট ভালো আর খারাপ, আর না হলে যাবো আমি জাপানে যাই নিয়ে মোটরসাইকেল মোবিল চেঞ্জ করবো। আচ্ছা, ওই জায়গায় রেজাল্ট ভালো হলে কি আর খারাপ হলে কি? রেজাল্ট খারাপ হয়ে যদি তুমি আমার মালয়েশিয়ায় পাঠানোর চিন্তা করেছো, যদি রেজাল্ট ভালো হইতো তুমি তখন আমেরিকায় পাঠানোর চিন্তা করতে। যে পরিমাণ খরচ আর বিমানের যে ভাড়া, ওরে বাবা, আর যে কথা কথা ইংরেজি, তোমার সাথে যদি যাই আমি ফোন দি, হ্যালো ড্যাড, হাউ আর ইউ ফাইন, আর ইউ ইল, হোয়াট আর ইউ ডুইং নাও, হ্যালো কুরবান মাই ফাদার, হোয়ার আর ইউ ফ্রম, হ্যান তা তুমি তখন তুমি কি রিপ্লাই কার দিতে? কদিন হ্যালো কুরবান ড্যাড হোয়াটসঅ্যাপ, তুমি রিপ্লাই কার দাও দিন। বলো আমার ছেলে ইংলিশ করছে, এ তো এখন পাড়া মহল্লার লোক ডাইকে নিয়ে আসে দেখানোর দরকার। এমনই তুই এত ভালো ইংলিশ পারিস, তা স্যারেরা তোর কি করে ফেল করায়? মানে তুই এই যে বেশি ইংলিশ পারিস স্যারেরা বোঝে না, নাকি স্যারেরা বুঝতে চাই না? কোন যে আমার ছেলে কি ইংলিশ পারে? না ওই ইংলিশ তো ভালো করতে পারি, কিন্তু লিখতে গেলে বানান ভুল যায়, যে ওই জন্যই তো ফেল করি। এ হইল সিস্টেমের দোষ। এই লেখালেখি না হয়ে যদি মুখে কোয়া হইতো তাহলে সর্বোচ্চ চাকরি হইতো তোর সচিব বলার পিএন পোস্টের একটা চাকরি হইতো। কোথায় যাবো কে? ভাজা বিস্কুটের অর্ডার কেটে বেড়াবো, সেই দোয়া তো দিতে পাইতে। তারপরে ওই
চাকরি ওই মালয়েশিয়া গেলে ইনকামটা বেশি, আরো ভিডিও বানানো যায় ফেসবুকে, ওই পাম গাছের ফল টল কাটা ওতেও কম বেশ ভালো ইনকাম। এই তাই নাই হইল, তা তোর তো ইংলিশে ফেল করার কথা না, তা তুই ফেল করেছিস কয়টায়, মানে কোন কোন সাবজেক্টে? চাচা ওই বাংলায় ফেল করেছে আর সমাজে ফেল করেছে, আর আমি 4.32 পাইছি। চাচা ওই মিষ্টি খলাম না কি করতি, আমার ওই সেনাবাহিনীর চাকরি না হলেও এবার আনসারের চাকরি হয়ে যাবে না, এই জন্যই একবারে ডাল ভাত খাওয়া নেই। ওই একবারে বিয়ে শাদী করে নিয়ে তারপর চাকরিতে রিটায়ার করে এসে নিয়ে একবারে বিরিয়ানি পাকিয়ে খাওয়ালে বেশি ভালো হলো না? আমি তো ফেলে রাখবো মেলাবার করেছি, তুমি তো মারো না আমার। এখন মারলে গাল বল পড়ে গেলে পাম বাগানে পামের ডেকে কাটতে পারবো আমি? এই আমার আব্বা বিসেলি কাটা বটি নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করিল, আচ্ছা মেশিং তামায় ধরা শিখিল। আমার আব্বা বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা। এই আমার আব্বা করিনি কি, আর তুই আমার ছেলে হয়ে বাংলা পরীক্ষায় ফেল করলি। এই মুখ আমি কার দেখাবো? এই মুখ তো আমি কারুর দেখাতে পারবো না। এই আমার আব্বা যদি জানতো এই দিনের কথা, তাহলে সে যুদ্ধ তো করতে যাইতো না। আমি পারি না আর পারি না। ইংলিশ তো ভালো পারি আমি, আচ্ছা তোমার আব্বা বাংলা ভালো পারতো, আমি তো আর যুদ্ধ করতে যাইনি, ওই মেয়ে মানুষ পড়ানোর জন্য মেসেজ লিখতে লিখতে ইংলিশটা শিখে গেছি ভালো। বাংলায় লিখলে মনে করে আমরা স্মার্ট না, গ্রামের ছেলে পেলে। এই বাংলাদেশ বাংলা কথা কোয়ার জন্য, বাংলা মাতৃভূমির জন্য স্বাধীন করতে যাই কত মানুষ মরে গেল, আমার বাপরা কত কষ্ট করলো, আর আমার ছেলে বাংলায় ফেল করতেছে। আমার আব্বা যদি এই কথা জানতো, কি এখন যদি জানে, তাহলে সে কি হাই তোষ করে তো মরে যেত। এখন জানিস কিটা কবে কিটা চুপ করে থাকতে কথা বেরোলি বেশি করে মার বাড়তে পারে। চাচা ওই সমাজেও ফেল করেছে, 33 পাইনি, 33 পালি পাশে যাইতো সেটাও পাইনি। সমাজের জন্য তো তোমার আব্বা যুদ্ধ করিনি, বাংলার জন্য মেরেছে তোকে, ওই পরে শাস্তি হয়ে গেছে। এবার আমি নিজের আর টেকেল দিতে পারলাম না, আচ্ছা আমি যে শেষ হয়ে গেলাম। আমি হচ্ছে এই পাড়ার মাতুব্বার, আমি ফুল একটা সমাজ চালাই, আমার কোথায় একটা সমাজ একটা মহল্লা চলে, আচ্ছা আর তুই সমাজে ফেল করেছিস। এই আমার মাতুব্বার হিসেবে কেউ মানবে না, আমার কথা কেউ শুনবে না। এই মুখ আমি এখন কাজ দেখাবো? আমার ছেলে তুমি সমাজে ফেল করো, আমার এখন আর সব চলে গেল, আমার কেউ মানবেও না, আমার তো গ্রামে থাকা এখন দায় হয়ে যাবে না। আর কয়েছি এই মাথা পিঠ বাদে মারবা, তোদের বাইসেন্স জাপানি যান মোবাইল চেঞ্জ করতে আমার দিতে হবে না? কেমন অবস্থা তুমি একটা ভেবে দেখেছো? পরীক্ষা পড়ালেখা শিকার জন্য, রেজাল্টের জন্য, তোমার তো রেজাল্টে পয়েন্টে বেশি হিসেবে মনে হয় তুমি পাইলে না, কারণ তুমি বেশি পাইলে আমার মাথায় একটু বুদ্ধি শুদ্ধি হইতো, কারণ তোমার গোবেটি ছিলে। যাই হোক 2-1 যাই পাইলে তোমার এখন কোনো কাজে আসতেছে? 5 পালি কি 10 পালি কি 15 পালি কি, তোমার তো তাই হইলো। এই তাহলে এই পড়ালেখা কিসের জন্য? শিখার জন্য, জ্ঞানটা শিখার জন্য, বুঝার জন্য। তা সারা বছর নাই শিখলি, তা পরীক্ষা দিতে যেয়ে ওই দিনও কি শিখিস? ওই দিন একটা হেভি জিনিস শিখেছি, আচ্ছা মানে পরীক্ষার প্রশ্ন কাগজটা হাতে নিয়ে হেভি একটা জিনিস শিখলাম, মানে এতকাল শুনে আইছি, বাস্তব একখান প্রমাণ পেলাম, আর বাস্তব জীবনে শিক্ষা কোনোদিন বলবো না। হ্যাঁ, পরীক্ষার প্রশ্নের কাগজ হাতে নিয়ে শিখলি? তা তুই কি শিখলি? পরীক্ষার হলে যে
প্রথমেই প্রশ্নের কাগজটা হাতে নিয়ে পুরো প্রশ্নকাল পড়ে দেখার পর বুঝলাম কাগজ মিলে তো বাঁশের তৈরি। আচ্ছা, এটা সত্যি কথা। ওই জন্য বাঁশটা আমি গুছিয়ে খাই। তোর মারিস নে, তোর মালয়েশিয়া যাওয়া ক্যান্সেল। আর তুই বাংলায় ফেল করেছিস, তোর বর্ডারের তল দিয়ে পাকিস্তানে পাঠাবো, না হলে আমার আব্বার রাগ করবে না। এই এটা কপি দে। আচ্ছা না থাক, এটা চা দে। কপির দাম 5 টাকা। ওগো চিনির দাম বেড়েছে, এখন চাও 5 টাকা। আমি যে বললাম তাহলে একটা চাই দে, একটু ভরে দিস। কাপ ভরে চা খেয়ে কি হবে? তোমার ছেলে আবার ওইদিক বিজ্ঞানে ফেল করেছে, তুমি আবার নিজের খুব বুদ্ধিমান ভাবো। হ্যাঁ, সমাজ আর বাংলায় শুনিলাম। আচ্ছা, বিজ্ঞানে আবার কখন ফেল করলো? কে আগের বছরই তো বিজ্ঞান আর অঙ্কাই ফেল করলো। তা তোর আব্বার কথাও তো তোর জানা প্রয়োজন। তোর আব্বা কিন্তু টুতামাতে উঠিল না। তোর আব্বার সাথে আমি একসাথে পড়তাম। হ্যাঁ, আমরা একটু ওই টাইনের টুনেও 4-5 তামায় গেলাম, কিন্তু তোর আব্বা পারিল না। এরপরে জেনেই কোথাও উঠবি, তোর আব্বার ডাব একটু উঠোস। আচ্ছা, মনে রাখিস। তা আমি তোমার ছেলের আব্বার কথা কইনি, তুমি আমার আব্বার টাইনতস কা? এই, তুই জীবনে পড়ালেখা করেছিস? তুই তো মনে হয় তোর নির্মার বেড়াকের বারান্দায়ও যাইসনি। তা তুই এই পড়ালেখা নিয়ে কথা উঠোস কেত্তি? তুই কিছু বুঝিস? তোমার ছেলে 2-3 ফেল করেছে, তুমি আবার কথা কইছো কোন বড় মুখ নিয়ে? এই দেখ, এই মুখ নিয়ে আমার ভোটার আইডি কার্ডেও এই মুখই দিয়া। এই তুই ছেলে পেলের কাছে আতা পাতা বেচে বেড়াস, তুই যদি মাল বেচে মুখ দেখাতে পারিস, তাহলে আমার মুখ কিসি ঠাপিয়েছে? আমার মুখে কি দায় হয়েছে? তুমি তো আমার লাইনের লোক না। আমার লাইনের লোক হলি তুমি বুঝতে পারতে। আর যারা আমার লাইনের লোক, তারা যদি আমার এক নজর না দেখে, মানে আমার যারা কি লাইন, ওরা যদি আমার যদি না দেখে খাল বিল মাঠ ঘাট আগান বাগান চুষকে ফেলে যায় না, শুধু এক নজরে রিজাউলির দেখার জন্য। আমি পারি না, আর পারি না। হয় তোমার কাছে এসপি, ডিসি, তারপরে ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার সবাই আসে? একটা আসে না, সব আসে নষ্ট ছেলে পেলে। আইসে নিয়ে ওই কাগজে মুড়িয়ে একটুকুনি দিয়ে দিবানে। সারা দিন জোন বেচে পরিশ্রম করে 300 টাকা পাই। আচ্ছা, আর হঠাৎ করে নিয়ে নিবানে 100 টাকা। ভালোই তো পারো। এই দোকানে রিজাউল ভাই আছে। খতম, বাই বাই, টাটা। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। ও, আমি বুঝতে পারিছি। তাহলে আমার ওই যে রাজহাঁস, পাতি হাঁস, দেশি মুরগি আর ওইগুলোনের ডিম সব তোমার পকেটেই যাচ্ছে। আচ্ছা, আমি খুশি হয়েছি। মানুষের যে বেলুনের মধ্যে বাতাস যাচ্ছে, ওইটা আবার কি করতেছে? সেই বাতাস বেচতেছে। আর আমি যাই হোক কম বেশি তো কাগজের মধ্যে দিচ্ছি, ওতেই আমার দোষ হয়ে গেল। এই ওই 60 টাকাটা খাতায় লেখে রাখে। আর আমি এখন মাঠে যাইয়ে ওই শিয়ালগের কাছে মাপ চাইয়ে আসি। আমি এতদিন ভাবতাম যে আমার যে হাঁস মুরগি থাকে না, সব মনে হয় ওই শিয়ালেই নিয়ে গেছে, কিন্তু এখন দেখি শিয়াল আমার ঘরেই। আমি ওদের কাছে হাত পায়ে ধরে মাপছে আমি আসছি। মনে হচ্ছে আমার কাস্টমার কমে গেল। ও কুরবান সাহেব, নিজের দোকান মনে করে খাইয়ে টাইয়ে চলে গেলে বিল তো আর দেওয়া লাগে না। কারণ বস কর, ভালো করে বয়। করতেছি। আর তুই আমার এই মাথায় হাত দিয়ে কিরে কর, জীবনে ওই ছাই পাস আর তুই খাবি নে। মাথায় হাত দে। আচ্ছা, মাথায় হাত দিতে কইছি। এই নে মাথায় হাত দিয়ে কিরে কইরে ক,
জীবনে আর এইসব খাবি নে ক। আরো বেশি লস হবে না, তুমি আমার এই কিরে কাটতে কইয়া না। হ্যাঁ এই তুই কিরে কাটিয়ে ক আগে ক, তা না হলে তুই খাইয়েই যাবি নি। আচ্ছা তুই কিরে কাটিয়ে কবি যে জীবনে এইসব খাবো না, আর খোয়া তো দূরের কথা, ছুঁয়েই দেখবো না ক। বারবার করে কলাম ক্ষতি হবে লস হবে না, এই কিরে আমার কাটতে কইয়া না। যাই হোক, যদি এই প্রতিজ্ঞা আমার করাই লাগে তাহলে আমি কয়দিন নিজের প্রতিজ্ঞা ধরে রাখতে পারবো না জানি না। এখন তো যে কয়দিনই আসো, আচ্ছা ভালো কাজগুলো করিয়ে আর ওই সবের কাজগুলো করিয়ে। হ্যাঁ কে প্রতিজ্ঞা করিয়ে তো আমি রাখার চেষ্টা করবাই না, কিন্তু আমার খুব দৃঢ় বিশ্বাস একদিন 2 দিন না 3 দিন গেল, আচ্ছা 4 দিন মনে হয় প্রতিজ্ঞা আমি রাখতে পারবো না। এখন তোমার মাথা ছিয়ে প্রতিজ্ঞা করলে দেখা যাচ্ছে প্রতিজ্ঞা ভঙ্গ সাথে সাথে তুমি পটল তুলতেছ, একবারে নেই হয়ে যাচ্ছ। ওই জন্য ভালো কাজগুলো করিয়ে যেন বেশি বড় সাদা শাস্তি তোমার না হয়। আমাকে তুমি উঠায় নাও, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমার তো মান সম্মানও একটু রাখলো না। আমি এখন কি করব? আমি কোনে গেলে একটু শান্তি পাবা নে, আর এদের থেকে বাঁচা যাবে না। আমার মান সম্মান কোনো কিছুই থাকলো না রে। আমি কোন বিপদে, আমি কমিন গেলে শান্তি পাবা নে, শান্তির খোঁজে। বাহ, মনে হচ্ছে আমি সবাই দত করে আনিছি, কারণ বিল দেওয়ার কোনো নাম গন্ধই নেই। 8টা জায়গায় একজন খাইয়া চলে যাচ্ছে। ভালো গুণী মাথায় চুল নেই, বাতাস লাগে বলে বাঁচিয়েছি, নাই আজকে আমার রাগ কেউ কন্ট্রোল করতে পারতো না। বাড়িতে খুঁজ দিলাম, তোমার ওই বাড়ির দিকে যাচ্ছিলাম, না দিনে হা করে মিষ্টি খাও। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তা বাপু তুমি তো পরীক্ষায় পাস করেছো? না চাচা, আমি তো পরীক্ষা দিইনি। আমার কি পরীক্ষা দেওয়া বয়স এখন আছে নাকি? তাহলে কি তোমার বাড়িওয়ালা পরীক্ষা দিল? মানে সংসার ধর্ম বাদ দিয়ে এসবের আবার কি দরকার? যুবক সমাজের সেই যুবক লোকদের মাথা নষ্ট করার দরকার কি? ওগো না, আমার মেয়ে হয়েছে, ওই পরীক্ষা দেওয়া বয়স কি এখন আমার আছে নাকি? এই জোন বেস্তি বেস্তি হাতের ফিঙ্গার ক্ষয়ে গেল, কলম ধরবো কখন? তা তুই তো মহা খুশি। আচ্ছা তা তোর খুশির তুলনায় মিষ্টি তো বেশি মিষ্টি হয়নি। মিষ্টি হয়নি, 270 টাকা করে মিষ্টি কিনে নিয়ে আসলাম। আচ্ছা চাচা, তোমার ওই পান ঠাপিয়ে ঠাপিয়ে তোমার গালের মারি মরে গেছে, মিষ্টিতে আবার মিষ্টি হয় না কোন কায়দায়? তা হতে পারে। তা হাগো, তোমার ওই মেয়ের নাম কি রাখছো? চাচা, ওই নাম তো এখনো মেয়ের রাখা হয়নি। ওরা আমার নাম আর তোমার ওই যে বৌমার মানে আমার বাড়িওয়ালার নাম, ওই দুই জনের নামের সাথে মিল করে একটা নাম রাখতে হবে। তালি হয়েছে। তালি বাবু, তুমি আর ওই নাম নিয়ে চাপ নিয়ে না, ও নিয়ে ভাবা শুধুই অযথা হয়। চাচা তুমি ঠিকই কয়েছো, ওই ফেসবুকে ঢুকলি অর্ধেক মেয়ে মানুষের নামই হলে কি মায়াবতী, আর অর্ধেক মেয়ে মানুষের নাম ওই সুহাসিনী, আর বাদ বাকি 2-4 যা আছে ওই রোহিঙ্গাতে মনে করেন ওই যে আমাদের দেশে ঢুকে পড়েছে, ওর নামের প্রথমে মনে হয় অ্যাঞ্জেল। তুমি ঠিকই কইছো বাবু, এই জন্য আকিকা দিয়ে ভালো একটা ইসলামিক নাম রেখে দাও। আচ্ছা আর এই যে ফেসবুক এই যে মেসেজার না কি যেন কয় না, ওদিকে তুমি জাতি দিবা না, হাতেই ফোন দিবা না, বুঝছো? তা ও দায়িত্ব কি আমার আর নেওয়া লাগবে না? 1.5 মাস প্রেম করার পর জানলাম যে আমার বোন নাম অ্যাঙ্গেল সুমাইয়া না, ওর নাম হলো সুমাইয়া খাতুন। তোমরা খামাখা চাপ নেছো, যত বুদ্ধি করে যত ঢোকে নামই দাও না কেন, তার বুদ্ধি হওয়ার পরেই আইডির নাম দেবে নে মায়াবতী, সুবাসিনী, আচ্ছা নাহলে এঞ্জেল। আমি এভাবে আর প্রতিদিন তোমার সাথে চুরি করে দেখা করতে পারবো না। এমনিতেই বাসা থেকে অনেক বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর যদি আজকেই বাসা থেকে দেখে ফেলে না, তাহলে আজ সন্ধ্যায় আমার বিয়ে দিয়ে দেবেন।
তাহলে আমি আর বাঁচতে পারি। পরীক্ষায় পাস করলাম, আমার আনসারের চাকরির জন্য আবেদনও করা হয়ে গেছে। তুমি ওই চাকরির মাঠের জন্য এই কয়দিন অপেক্ষা করতে পারবা না? আহারে, নারী অভিনয়ের জন্য সেরা রে। অভিনয়ে যদি সেরা হতাম তাহলে তো আমি সিনেমার নায়িকা হতাম। তোমার মতন ওই কালার পাটার সাথে কি আমি প্রেম করতাম? আর এই দিনের পর দিন আমি কি অপেক্ষায় করতে থাকতাম? হ্যাঁ, তুমি যদি সিনেমার নায়িকা হইতে তাহলে ওই সিনেমা তোমার একা একা দেখতে হতো। এসব বাদ দাও, ওই বিয়ের কথাটা ভাবো। আর চাকরি হলে তো কোনো চাপ থাকতেছ না। বিয়ে নিয়ে তো কি ভাববো? তুই তো আজ পর্যন্ত বিয়ে করার কথা সাহসই পালিনি। বিয়ে নিয়ে কি ভাববো? চাকরি পেয়ে গেলি দুইজন পলিয়ে যাব, যে সুখী শান্তিতে সংসার করব, আর মাস গেলে টাকা পাবো। জীবনেও না, মরিয়ে গেলেও না, আমার বাড়িতে এই বিয়ে কোনোদিনও মেনে নেবে না। বলি এ বিয়ে করলি বাড়িতে মেনে নেবে না নে? খালি এই যে প্রেম করতেছো, প্রেম কি বাড়িতে মেনে নিয়েছে? মিঞ্চের মুখ ছাড়া কোনোটাই জুত নেই। আর এইভাবে আমার বাড়ি থেকে বিয়ে মেনে নেবে না, আমার দ্বারা সম্ভব না। আগে তুই আমার সাথে চল, 2-4 রাত থাক, তারপরে 1 বছর খানিক হোক, একটা মনে হলি কেরম মেনে নেয় না আমু দেখি। আর তোর পরে যদি কোনো ভালো ছেলে বিয়ের অফার দেয়, আমি নিজে হাতে তোর ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিবান। যাই রে, তোর হাতের সাথে আগে কলকাতা হারবালের ওষুধ মিশিয়ে খাওয়াতে হবে। আমু, আমাদের মেরা পার্সোনাল ছবি আছে, ওইটা ফেসবুকে দেবো। আর তোর যদি অন্য জায়গায় বিয়ে হয় তাহলে ওইটা তোর বোনের হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে দেবো, যাইতে ক্লিয়ার ফাইল দেখতে পারে। সে কি শেষ পর্যন্ত ভালোবাসা কলকাতা হারবাল আর হোয়াটসঅ্যাপের ডকুমেন্টটাতে সীমাবদ্ধ হইলো? চাচা, কোনো ইমার্জেন্সি কথা নাকি রাস্তার ভিতর দাঁড় করালেন? দরকার না হলে কেউ দাঁড়ান করায়, তারপরেও মাতুব্বার মানুষ। ওই যে আমাদের আকরাম মেয়ে হয়েছে, সে মিষ্টি খাওয়াচ্ছে, তাও সে চাইয়া না মতো। আবার এক মেয়ে বিয়ে করিয়েছে, সেই এঞ্জেল নাম, ওই টিকটকে সে ভিডিও করে কি একখান জানিয়ে শুনে ওই সব মেয়ের কেউ বিয়ে করে কদিন বাপু? বিয়ে না হলেও তো কেউ পড়ে থাকতে দেখি না। ওই যে কথা কয়ার জন্য তোমার দাঁড়ান করাইলাম, ওইটা রাত্রি নিরিবিরি কবানে, তুমি এখন যাও। আর কইস না আকরাম, ওই যে আমাদের মাসুদ মুরব্বী লোকের সম্মান করতেও জানে না, একটা যে রেসপেক্ট এইটাও জানে না। মুরব্বী মানুষের দেখলি যে সম্মান করতে হয়, ভালো মন্দ শুনতে হয়, কিছু জানে না, একটা বিয়াদব কোথাকার। না চাচা, তোমার কোনো জায়গায় ভুল হচ্ছে। মাসুদ ভাই তো খুব ভালো লোক, আমার সাথে তো ভালো করে কথা কয়। তা ও চাচা, তুমি তো মাতুব্বর। ওই আরেকটা কথা তোমার কাছে জানিয়ে রাখি, ওই যে আমাকে রশিদ, ওই রশিদের মেয়ে দেখলাম বাগানের ভিতরে ওই ইডার সাথে। চাচা, ও কথা কোয়া যায় না চাচা। তা ওই মাতুব্বর বলে আগে তোমার কাছে জানিয়ে রাখলাম। হ্যাঁ, রশিদের চরিত্র অতটা ভালো না, আবার ওর বস চরিত্রটাও ভালো না। আমার কয়েকবার সালিশ করে দিয়া লাগেছে। তা আকরাম, তুই কেতি বাগানে গেলি? তুমি তো আমার বাড়ির সামনে দেশে ফ্লাইওভার করে দিয়েছো। আমি প্রতিদিন ওই ফ্লাইওভার দিয়ে যাতায়াত করি, আমার ওই বাগানের পথ দিয়ে তো বাড়ি যাতে হয়। তুমি তো এলাকার মাতুব্বর, কইলে তো কতটা করে দিবা, সবই তো করে দিয়েছো। তুই তো মাসুদের চাইও বড় বিয়াদব। তুমি তো মাসুদের ভালো কোবাই, আর তুমি ওই যে বাগান আগানে কেতি যাও, শুধু বাড়ির পথ বিলো না, তুমিও বাগান আগানে যাও, আমার খোঁজ আছে। সালিশের টানা রশিদের সালিশ, তোমার সালিশ গুছিয়ে করবো, আরো সালিশ জমে রয়েছে। বিয়াদব কোথাকার। উচিত কথা করলে মাওয়াই বাজার হয়ে যায়। কুরমানের ছেলে যে সবদুল, ও তো তাজা মাল খোর, মাল তো আমার কাছ থেকে নিয়ে খাইতো। কিন্তু আমি ওর বাকি দিন এখন এই জন্য এখন আমার কাছে আর আসে না, ও মাল তো এখন অন্য জায়গায় থেকে কিনে খাচ্ছে। কুরমান কি লোক ভালো নাকি যে ছেলে ভালো হবে? ওই যে দুনিয়ার সেই কুয়াকে যে সালিশ করে বেড়ায়, ওই রশিদের বউর সাথে ওরই দুনিয়ার সেই হিস্টোরি ছিল। এ কথা তো তোরা মনে হয় আর জানিস নি। আমি তো ওই লাইনে থাকি নি, আর ওই লাইনের খোঁজ খবরও জানি না। ওই লাইনের খোঁজ খবরের কথা
আমার আর শোনারও দরকার নেই। আমি যে লাইনে থাকি তোর যদি মনে চাই তো এই খোঁজ খবর তুই নিতে পারিস। চাচা তুমি ওই গ্রামের নিগাল সালিশটা পুরো বিলে আমি সেই ব্যবসাটাই বাদ দিয়ে দিছি। আর ওই যে আকরাম পুরো গ্রামে তোমার নামে যে ফাও কথা লটিয়ে বেড়াচ্ছে, গ্রাম তো করলেই ভুল হবেন, সবার কানে কানে হয়ে বেড়াচ্ছে যে তুমি সালিশ করার নাম করে মেয়ে লোকের কাছে বলে সুযোগ সুবিধা নাও। তুই মাল বেচা বাদ দিয়ে দিয়েছিস, কিন্তু আমার বাড়ি তো শিয়াল আসা এখনো বন্ধ করিনি। কিরা মাল বেচা বন্ধ করে দিয়েছিস? চাচা তোমার ছেলে তো মাল দেওয়া বন্ধ করে দিছি, আর ব্যবসায় তো করিনি, মাল কোনতে দেবো? ওই ব্যবসায় ভালো টাকা হচ্ছে বিলে আকরাম আর ওই মালটা দুইজন মিলে ব্যবসা শুরু করেছে। আকরাম মাল কিনে নিয়ে আসে আর ওই মালটা ডেলিভারি দিয়ে বেড়ায়। ও তারপরেও মনে হয় ওরা তোর থেকে মালের দাম একটু কম নেয়। এখন তো আর হাঁস মুরগি চুরি হচ্ছে না, শুধু ডিম চুরি হচ্ছে। মাথা খাইয়ে কবে মাথায় সমস্যা হয়ে যাবে না, সেই সময় তুমি বুঝবা না। আর তোমার সম্মানের দিক তাকে আমি ব্যবসা বাদ দিয়ে দিয়েছি, এখন দেখো তুমি কি করবা। তুমি চাচা তুমি কইরো না, তুমি মাতুব্বার মানুষ না, তুমি বসো আর আমি গুছিয়ে দিচ্ছি। তুমি মনে করেছো যে আমি কিছু জানি না? আমি সব জানি। এখন তুমি আমার কাছে ভালো হওয়ার চেষ্টা করতেছো, এই বিষয়টা আমি পরে দেখতেছি। চাচা গ্রামের পরিবেশ খুবই খারাপ, রিজাউল সব শেষ করে দিল। ওর দোষ দেয়, ও এর দোষ দেয়, আমি যে বললাম মাথায় এমনি চুল নেই, এবারটা মনে হচ্ছে দাঁড়িয়ে যে থাকবে না নে। চাচা রিজাউল আর আকরাম দুইজন শেয়ারে ব্যবসা শুরু করেছে, তুমি ছাড়া কেউ ঠেকাতে পারবে না নে। এ কয় মালটা আর আকরাম শেয়ারে ব্যবসা করতেছে, মালটা কয় রিজাউল আর আকরাম শেয়ারে ব্যবসা করতেছে। আমি যে বললাম আমি কোন দিক যাব? আমার তো মনে হচ্ছে আমার এই মাতুব বাড়ির লাইন এখনই ছেড়ে দিয়া ভালো, না আমার পরে আর বাঁচা যাবে না। তুই যে রশিদের মেয়ের বিয়ে করবি, এ তো রশিদের খোপা, আর রশিদ মালের ব্যবসা করে মাতুব্বা তার দিয়ে করায়। তুমি কি পাগল? আমি তো ছোট কালতে ভালোবাসি না, আর আমার আব্বা মাতুব্বার না। আমি তোমার তুমি যদি আমার সাথে হও তো সালিশ কি আমার আব্বা করবে না? কোন তাবজালা আছে? তুমি কোন কায়দায় কাল্লা দাঁড়িয়ে ওর সাথে তুমি এই কয়দিন ইময় প্রেম করেছো? আমি স্ক্রিনশট আজকে ঠিক যাই হোক, ওই চলো আমরা পলাই যাই। আমার আব্বা সালিশ করবে না, আর ওই নিজের আব্বা আমার তো আর, আমি তো সবসময় আবার মুখ উজ্জ্বল করিস, কোনো ক্ষয়ক্ষতি আমাদের তার হয়নি। সুতরাং সুখী শান্তি থাকবা না। আর ওই ওই বাড়ির একটা লোক ভালো না, আর তুই ওই বেরিয়ে আমার বাড়ি উঠেছিস, তোর একদিন আর আমার যাই কয়েকদিন লাগে। দাঁড়া, তোর কাছে স্ক্রিনশট আছে ভালো কথা, তুই আমার আব্বার দেখার লিগে। আমার কয়দিন পরে আনসারের চাকরি হয়ে যাচ্ছিল, আমি মেয়ে মানুষ নিয়ে বাগানে ধরা খাইছি, এই কথা তুই মানুষ সমাজে লোটাইস কে? থেকে বাড়ি চলে যাই, আর তুই মানুষের কাছে কোন গায়ে লটাইছিস? আমি গাঁজার ব্যবসা করে ডিলার হয়েছি। ভাত খাবো না, তুই কি করে আমার আকরামের পার্টনার বানাস? আজকে যাই আমার আর কোনো কাজ নেই, এই সাহেবের দোকানটা বন্ধ করতে হবে। এই শালার খাইয়ে দিয়ে কোনো কাজ নেই, বসে বসে শুধু চা ঘটবে আর লোকদের নামে পিন মারবে। আমার নামে তো আমার লোকের কাছে পিন মেরেছে, না ঠাবে দম নেই। মনে চাইছে